আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করতে চলেছি আলু আর পাউরুটি দিয়ে খুব সহজ পদ্ধতিতে একটা নাস্তার রেসিপি। আশা করছি ভালো লাগবে। আর আজকে আমি যে নাস্তাটি তৈরি করে দেখাবো, এটা উপকরণগুলো কম বেশি আমাদের সবার ঘরেই থাকে। তো চলুন রেসিপি শুরু করা যাক। আর এই রেসিপির জন্য প্রথমে আমি নিয়েছি আলু সেদ্ধ। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি ম্যাশ করে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নিব। এই জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম করে নিব যাতে করে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি ভাজাভাজির দরকার নেই। তারপর এখানে আমি ঝালের জন্য কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়েছি, আপনারা যে কোনো ঝাল ইউজ করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এখন দিয়েছি ভাজা মশলা। এই তো তৈরি হয়ে গেল আমার ভাজা মশলাটা। আর এখন আমি এই যে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম আলু, এখানে আমি লবণ দিয়েছি। তারপর যে মশলাটা রেডি করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ আমি টেস্টিং সল্ট ইউজ করেছি। এটা দিলে যে কোনো রান্না অনেক বেশি টেস্ট হয়। আর আমার আলুটা মাখা হয়ে গেছে। এখন আমি এই নাস্তাটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। নর্মালি আমরা বাসায় বেগুনি তৈরি করার জন্য যে মিশ্রণটা তৈরি করে নিই, সেটা সেমভাবে আমি তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি বেসন, ময়দা, সামান্য পরিমাণ চালের গুঁড়া, আদা রসুন বাটা। সমস্ত উপকরণ দেওয়ার পর আমি সামান্য পরিমাণ করে পানি দিব আর এই ব্যাটারটা তৈরি করে নিব। তো ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। বাস, আর কোনো মশলা আমি এখানে দিচ্ছি না। আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। এই নাস্তার মেইন উপকরণ হচ্ছে পাউরুটি। তো আমার এখানে প্রায় 5-6টা পাউরুটি লেগেছিল। এখন আমি যে আলুটা রেডি করে নিয়েছিলাম সেটা নিয়ে এই পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি। তবে লাগানোর সময় পাউরুটি ভেজানোর কোনো দরকার নেই, জাস্ট উপর থেকে লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো একটার উপর আরেকটা পাউরুটি দিয়ে আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, লম্বালম্বিভাবেও শেপটি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সেইমভাবে আমি আরও একটি নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি পাউরুটি ট্রায়াঙ্গেল করে কেটে নিয়ে নাস্তার শেপ দিয়ে নিয়েছি। আর এখন যেটা করতে হবে, যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটাতে পাউরুটিটা আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি পাউরুটির নাস্তার শেপে। আপনারা এই ব্যাটারের পরিবর্তে ডিম ব্যবহার করতে পারবেন, চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন, সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন একটা একটা করে গরম তেলের উপর আমি দিয়ে দিচ্ছি। বাসায় যখন তৈরি করবেন তখন চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা আমি ভেজে নিচ্ছি। খুব মুচমুচে করে আমি ভেজে নেব, কারণ এটা খুব বেশি মুচমুচে করলেই খেতে ভালো লাগে। যেহেতু ভেতরে আলু আছে, আলুর পরিবর্তে আপনারা যে কোনো সবজি বা চিকেন বা যে কোনো কিছু আপনারা পুর ইউজ করতে পারবেন। আর আলু তো প্রায় সবার ঘরেই অ্যাভেলেবল, তাই যে কেউ এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন বাসায় গেস্ট আসলে, বা নিজেরাও খেতে পারবেন। এই তো এভাবে আমার একটা একটা করে হয়ে যাচ্ছে, আর আমি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এটা বিকালে চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। বাসায় কোনো মেহমান আসলেও তাকে সার্ভ করতে পারবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।